হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ইউটিউব শোর বাংলার পক্ষ থেকে প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। আজকে আপনাদের মাঝে দেখাতে যাচ্ছি আপনারা কাইনমাস্টারে কীভাবে স্টাইলিশ ফন্ট, মানে আমি সহজ ভাষা যেটা বলতে গেলে, যে কাইনমাস্টার অ্যাপসের ভিতরে আমরা যে টেক্সটগুলো লিখে থাকি, এই যে এই টেক্সটের অপশনে যে লিখে থাকি আমরা, এই টেক্সটের ভিতরে কিন্তু আমরা অনেকে বাংলা লিখতে পারি না। আর বাংলা লিখলেও সেটা কোনো স্টাইলিশ হয় না। দেখুন, তো আমি এখান থেকে বাংলা করতেছি। বাংলা করার পর দেখুন, এই যে এখানে লিখতেছি আমার লেখার পর দেখুন এখানে একদম সহজ সোজা সাপটায় আমার আসছে। এখানে কিন্তু স্টাইলিশ হয় না। যে উপরে দেখতেছেন একটা পিকচারের মতন ইউটিউব শো বাংলা। তো আপনাদের কাইনমাস্টারে কিন্তু চেক করে দেখবেন, এখানে কিন্তু আপনার লেখাগুলো স্টাইলিশ হবে না। আমার এখানে যেটা স্টাইলিশ হচ্ছে লেখায়, দেখছেন আমার লেখাটা কীরকম স্টাইলিশ হয়ে গেছে। কিন্তু আপনাদের কাইনমাস্টারে কিন্তু এই লেখাগুলো স্টাইলিশ হয় না। তো এটা কিভাবে স্টাইলিশ লেখা করবেন সেটাই আজকে দেখাবো আমি। এই যে ইউটিউব শো বাংলা, এই যে এরকম যাতে আমার লেখাগুলো হয় কালারফুল এবং এরকম স্টাইলিশ হয়, সেটাই আজকে আমি দেখাবো কিভাবে করবেন। বাংলা লেখাগুলো স্টাইলিশ করতে হলে আপনার যা করতে হবে, একটা আলাদা একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, যেটার নাম হচ্ছে এপিকে প্রো। আমি দেখাইতেছি, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, একটু ধৈর্য নিয়ে দেখবেন, তাহলে কিছু শিখতে পারবেন আশা করি। স্টেপ বাই স্টেপ ফলো করুন। এই যে দেখেন এখানে এপিকে প্রো নামে একটি অ্যাপস আছে। এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আর এই অ্যাপসটি কোথায় পাবেন? এটা আগে প্লে স্টোরে ছিল, কিন্তু এটা এখন পেইড হয়ে গেছে, তো পাবেন না। আপনারা আমার ডিসক্রিপশনে একটি লিঙ্ক পাবেন, লিঙ্কে যাওয়ার পর একটা ওয়েবসাইট পাবেন, সেখান থেকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন একটু কষ্ট করে। আর কাইনমাস্টার যারা ডাউনলোড করতে পারেন না, আমার রিসেন্ট কিছু ভিডিও আছে যেখানে উইদাউট ওয়াটারমার্ক ছাড়া কাইনমাস্টার কীভাবে ডাউনলোড করতে হয় সেটা করে নেবেন। আমি আবার ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, যেখানে কাইনমাস্টার ডাউনলোড করতে হয়। সো ফ্রেন্ডস, আর কথা বাড়াচ্ছি না, এখন আপনারা কিভাবে এটা করবেন। এই অ্যাপসটা প্রথমে ইনস্টল করে নেবেন আপনার ফোনে। আর কাইনমাস্টার তো ইনস্টলই থাকবে। তো যেহেতু আপনি সুন্দর ডিজাইন করা বাংলা লেখা করতে চান, তাহলে আপনার যা করতে হবে, আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এই যে ব্রাউজারে এসে এখানে লিখবেন আপনারা বাংলা ফন্ট। আপনি ইংলিশও লিখতে পারেন অথবা বাংলাও লিখতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয়। তো আমি এখানে সহজ করে বাংলা ফন্ট স্টাইল তো লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর দেখবেন যে একটা ওয়েবসাইট চলে আসছে। এখানে বেশ কিছু ওয়েবসাইট আসছে, তো আমি ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটি নিই, বাংলা ফন্ট বি। এটার ভিতরে প্রবেশ করি। প্রবেশ করার পর এখানে দেখবেন যে অনেকগুলো স্টাইলিশ ফন্ট আছে। আপনার এখানে বেশ কিছু সাইট আছে, আমি মূলত রিকমেন্ড করি যে ফার্স্টে যে সাইটগুলো আসে সেটাই বেটার। এই যে দেখতেছেন আমার সোনার বাংলা স্টাইলিশ লেখা, এরকম চাইলে আপনার কাইনমাস্টারে দিয়ে যে কোনো স্টাইলিশ লেখা ইনস্টল করতে পারেন। তো কীভাবে করবেন সেটাই আমি আজকে দেখাবো। তো বেশ কিছুক্ষণ আগে আমি কালার ফন্ট দেখাইছিলাম, যেটা ওই কালার ফন্টটা আমি চাচ্ছি ইনস্টল করব। এই যে আমার সোনার বাংলা, এই কারেন্ট ফন্টটা ইনস্টল করতে চাইতেছি। তো এটা আমি ডাউনলোড করব, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো দেখুন, এটি ডিজাইনার এসে রাসেল, ডেভেলপার এসে রাসেল। তো এটা আমরা ডাউনলোড নির্মাণ করি। ডাউনলোডে ক্লিক করলাম, দেখি কি হয়। এখন একটু ওয়েট করি। হ্যাঁ, ডাউনলোড হইতেছে। হ্যাঁ, ডাউনলোড অলরেডি হয়ে গেছে। ডাউনলোড ফাইলে একটু দেখি। তো ডাউনলোড ফাইলটা জিপ ফাইল আসছে। এইখানে জিপ ফাইল বলতে গেলে দেখবেন যে আপনার যখন এই লেখাটা ওপেন করবেন, যে এক্সটোর ফাইল, এই ফাইলটা আপনার বলবে যে ফাইল এক্সটোর করেন। তো আপনারা এখান থেকে ফাইলটা এক্সটোর করে নেবেন। মানে এই লেখাগুলা আপনার মূলত একটা জিপ ফাইল আকারে তৈরি হয়। জিপ ফাইল বলতে গেলে আমরা অনেকেই বুঝি না যারা অ্যান্ড্রয়েড ইউজার আছি। এই যে এখান থেকে এক্সটোর করে নেবেন। এক্সটোর বলতে গেলে মনে করেন যে ফাইলটা আপনি ডাউনলোড করেন, মানে এটা যেটা ডাউনলোড করবেন সেটাকে একটা প্রটেক্ট করে লেখা থাকে, এটাকে আপনার এক্সটোর করে নিতে হয়। কথা বলবেন।
তো তার জন্য আচ্ছা আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোডগুলো দেখি কি ডাউনলোড হয়েছে। ও আচ্ছা হ্যাঁ, এটা এখানটার নাম হচ্ছে BD52 নাজমুল কালার পার্সন। আচ্ছা, তো আমরা একটু ফাইলে ঢুকছি, এই যে ফাইলটা BD52। তো আশা করি ফাইলটার নামটা তো আপনারা বুঝেই গেছেন। ফাইলটা আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি। এটা জিপ ফাইল থেকে আপনারা এক্সট্রাক্ট করে নিতে হয়। এখন এটা আপনার মেমোরি কার্ডে বা যেখানে থাকুক ডাউনলোড ফোল্ডারে থাকবে। তো এরকম নামটা চেক করে নেবেন আপনারা। করার পর এখন আপনার কি কাজ, মূল কাজ যেটা, আপনার কাইনমাস্টারে চলে যাবেন। কাইনমাস্টারের ভিতরে প্রবেশ করার পর এখানে এই যে কালার কোড মানে যে স্টাইলিশ ফন্টটা আছে সেটা আপনারা এই কাইনমাস্টারের ভিতরে ইনস্টল করবেন। তার জন্য আপনার যা করতে হবে একটু মনোযোগ সহকারে এখানে দেখবেন স্টেপ বাই স্টেপ। তো এখানে টেক্সট সিলেক্ট করবেন। টেক্সট সিলেক্ট করার পর কাইনমাস্টারে ঢোকার পর একটা টেক্সট লিখবেন। এখানে ধরেন কিছু একটা লেখেন আর কি, আমি লিখলাম। তো এই টেক্সটটা দেখুন এখানে আছে অ্যান্ড্রয়েড, একটা আছে লিটুইন। তো এখান থেকে আমি যে কোনো একটা টেক্সট বাদ দিয়ে বাংলা টেক্সটটা ঢুকাবো। তো আমি চাচ্ছি যে লটো বোল্ট এই টেক্সটটাকে আমি রিমুভ করে দিয়ে এখানে আমি ওই যে বাংলা লেখাটা সিলেক্ট করলাম সেটা আমি এখানে ঢুকাই দিব। এটা এর জন্য আমার যা করতে হবে, এখন আমি লটো বোল্টটা রিমুভ করে দিয়ে এখানে একটি সুন্দর স্টাইলিশ টেক্সট আনবো। এই যে এরকম ইউটিউব শো বাংলা যেরকম দেখতেছেন লেখাটা এরকম। তো এখন আমার যা করতে হবে এর জন্য লটো বল আপনার নাম এটা মনে রাখবেন। তো আমি এপিকে এডিটরে চলে যাইতেছি, এই অ্যাপসটা। তারপরে যে 2 নম্বরে দেখতেছেন সিলেক্ট এপিকে ফ্রম। আরেকটি কথা, এখান থেকে আপনার যে কাইনমাস্টার অ্যাপসটি এর ভিতরে প্রবেশ করবেন। তারপরে 2 নম্বরে সিম্পল এডিটর এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এই দেখতেছেন এটা এক্সট্রোডে ক্লিক করবেন। করার পর এখান থেকে দেখুন যে আপনার টেক্সটটা কই, লটো আমরা যেটা চুজ করছিলাম যে লোটো ভল্ট, এই দেখুন এই যে লোটো ভল্ট টেক্সটটা, এটাকে এখান থেকে আপনারা এই যে কলমের মতো অপশন এখানে টাচ দেখুন, এখানে যে লটো ভল্ট যেটা দেখতেছেন এখানে এডিট অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি চলে যাবেন মেমোরি কার্ড। আপনার মেমোরি কার্ডে আসার পর এখান থেকে দেখবেন আপনি যে ফাইলটি এক্সট্রাক্ট করছেন এই যে বিডি নাজমুল কালার পার্সন। আবার ডাউনলোড থেকে নেবেন না ভুলো, ডাউনলোড থেকে আমি দেখাচ্ছি, ডাউনলোড থেকে নিলে কিন্তু এরকম সাদা হয়ে যাবে, এটা হবে না। আপনি ফাইলটা এক্সট্রাক্ট করার পর এখানে এরকম একটি ফাইল আসবে BD52 কালার পার্সন, এখান থেকে সিলেক্ট করবেন। এটা করার পর এখান থেকে আপনার 2 নম্বরটা চুজ করবেন। করার পর এখান থেকে আপনারা সেভ দিয়ে দিবেন। একটু সেভ হইতে সময় নেবে, ধৈর্য সহকারে সেভটা করে নেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কাইনমাস্টার যে অ্যাপসটি আছে এটাকে এখন আপনার এখান থেকে রিমুভ অপশনে ক্লিক করতে হবে। রিমুভে ক্লিক করলে আপনার কাইনমাস্টার অ্যাপসটি আনইনস্টল হয়ে যাবে। এখন আবার নতুন করে আপনি এখান থেকে কাইনমাস্টার অ্যাপসটি ইনস্টল করবেন। ইনস্টল অলরেডি অ্যাপসটি ওপেন হয়ে গেছে। তো একটু স্ক্যানিং করতেছে কি, তো আমি অ্যাপসটির ভিতরে প্রবেশ করি, দেখি। তো কাইনমাস্টারের ভিতরে আমরা ঢুকে গেলাম অলরেডি। এখন একটু লোড নেবে, তো আমি অ্যালাউ করে দিচ্ছি, অ্যালাউ পারমিশন, তো অ্যাক্সেস অ্যালাউ করে দিলাম। তো একটু লোড নিচ্ছে, যেহেতু টেক্সটটি ইনস্টল হয়েছে কাইনমাস্টারের ভিতরে স্টাইলিশ ফন্ট, আমরা যেটা করছিলাম যে লোটো টেক্সট। তো দেখি এবার কি হয়। তো আমরা একটি এমটি প্রজেক্ট নিই এখান থেকে, এমটি
প্রজেক্ট চুজ করলাম। কারণ ফোনটি তো স্লো আপনারা জানেন। তো চলে আসছে, এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নেই। ব্যাকগ্রাউন্ড বলতে এখান থেকে সো লাল একটি ব্যাকগ্রাউন্ড নেই। তো এখানে একটি টেক্সট সিলেক্ট করি। টেক্সট সিলেক্ট করার পর এখানে লিখি আমার বয়স 27। তো এখানে লিখলাম আমার বয়স 27। তো এই টেক্সটটাকে আমরা কি করছিলাম, এখান থেকে যেটা লোটো বোল্ট নিছিলাম, তো আমরা লোটো বোল্টটা সিলেক্ট করি, তারপর টিক মার্ক করে দিই। হ্যাঁ ফ্রেন্ডস, দেখছেন টেক্সটটা কি দারুণ হয়ে গেছে। এখন বাংলা টেক্সটটা আপনার কিন্তু খুব স্টাইলিশ হয়ে আসছে। তো এইভাবেই আপনারা চাইলে খুব সহজে সুন্দর সুন্দর টেক্সট লিখে আপনার বাংলা স্টাইলিশ ফন্ট করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে এই টেক্সটটি আপনার ইনস্টল করবেন। আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমি আরও সামনে আপনাদের অ্যাডভান্স লেভেলে কাইনমাস্টারের ভিডিও নিয়ে আসতেছি। ধন্যবাদ।